আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমরা জানব, যদি আপনি স্বপ্নে পানি দেখেন তা কি ভালো নাকি খারাপ লক্ষণ। স্বপ্নে নদী, সাগর, পানি পান করা, গোসল করা ইত্যাদি, এসবের ইসলামিক ব্যাখ্যা কি? চলুন জেনে নেই বিস্তারিতভাবে। ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেছেন, স্বপ্নে পানি দেখা সাধারণত জীবনের বরকত, শান্তি ও রিজিকের প্রতীক। পানি যত স্বচ্ছ ও পরিষ্কার হয় তত ভালো খবরের ইঙ্গিত দেয়। আর যদি পানি ময়লা হয় তা বিপদ, কষ্ট বা বিভ্রান্তির ইঙ্গিত হতে পারে। স্বপ্নে নদী দেখা মানে জীবনে প্রবাহমান রিজিক ও আশীর্বাদ। যদি নদীর পানি পরিষ্কার হয় তা মানে আপনি সঠিক পথে আছেন। আল্লাহ আপনাকে উন্নতি ও শান্তি দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি নদী উতাল হয় বা পানির রং কালো হয়, তা বিপদ, সমস্যা বা শত্রুর ইঙ্গিত হতে পারে। স্বপ্নে সাগর দেখা মানে জ্ঞান, রহমত ও ক্ষমতার প্রতীক। যদি আপনি শান্ত সাগর দেখেন তবে তা বোঝায় আপনার জীবনে শান্তি আসবে, দোয়া কবুল হবে। কিন্তু যদি ঢেউয়ের সাগর বা ভয়ঙ্কর সমুদ্র দেখেন তা বিপদের ইঙ্গিত, কখনো কখনো কঠিন পরীক্ষার দিকেও ইঙ্গিত দেয়। যদি স্বপ্নে দেখেন আপনি সাগরের পাড়ে হেঁটে যাচ্ছেন, তা মানে আপনি জীবনের নতুন পথে হাঁটছেন, নতুন কিছু শুরু হবে ইনশাআল্লাহ। কখনো এটা হালাল রিজিকের দিকে যাত্রার প্রতীকও হতে পারে। যদি স্বপ্ন দেখেন আপনি পানিতে গোসল করছেন, তা পাপ থেকে মুক্তি বা আত্মার পরিশুদ্ধতার প্রতীক। ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেন, স্বপ্নে গোসল করা মানে তাওবা আর আল্লাহর রহমতের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া। স্বপ্নে পানি পান করা মানে জীবন, রিজিক ও শান্তি। যদি ঠান্ডা ও পরিষ্কার পানি পান করেন তা বোঝায় আপনি হালাল রিজিক উপার্জন করবেন, দোয়া কবুল হবে। কিন্তু যদি গরম বা নোংরা পানি পান করেন তা বিপদ বা অসুস্থতার ইঙ্গিত। স্বপ্নে বৃষ্টি মানে রহমত ও বরকত। যদি স্বপ্নে বৃষ্টি দেখেন তাহলে হালকা হালকা বৃষ্টি হলে ভালো খবর। কিন্তু অতিবৃষ্টি বা ঝড়ো বৃষ্টি মানে বিপদের ইঙ্গিত। এটা আল্লাহর সতর্কবার্তা হতে পারে। যদি স্বপ্ন দেখেন ঘরে পানি ঢুকেছে, তা পরিবারের সমস্যা বা মানসিক চাপের প্রতীক হতে পারে। তবে সেই পানি যদি পরিষ্কার থাকে তাহলে শীঘ্রই সুখবর আসতে পারে ইনশাআল্লাহ। স্বপ্নে পানিতে ডুবে যাওয়া মানে জীবনের কোনো বিষয়ে দুশ্চিন্তা বা পাপের মধ্যে আটকে পড়া। কিন্তু যদি পানি ডুবে গিয়েও বেঁচে যান, তার মানে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, প্রতিটি স্বপ্নের প্রকৃত অর্থ আল্লাহর কাছেই জানা। আমরা কেবল ইসলামী আলেমদের ব্যাখ্যা থেকে ধারণা করতে পারি। তাই ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে ৩ বার থুতু ফেলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি পানি নিয়ে কোন ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না। আমরা পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ।